পরিমাণ গাঁজা খাইছি। 2020 সালের নভেম্বর 3 তারিখ থেকে আমি গাঁজা খাওয়া শুরু করছি এবং তো মনে হয় আমি 2 লাখ টাকার উপরে গাঁজা খাইছি। দর্শক, লক্ষ্য উদ্দেশ্য পাবনা মানসিক হসপিটালে ভেতরে কিছু মানসিক রোগী অর্থাৎ আপনার আমার চোখে যারা পাগল তাদের কিছু আত্মকাহিনী তুলে ধরবো আজকের ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা মানসিক হসপিটালের সামনে। জাস্ট এখানকার মানসিক হসপিটালে সত্যিই মানসিক রোগী। আমি আপনাদের ভেতরের কিছু মানসিক রোগীর সঙ্গে কথা বলে দেবো, আশা করি সাথেই থাকবে। 5টা প্রেম করে শেখা খেয়েছিলাম। 5টা? জি, 5টা প্রেম করে শেখা খেয়েছি। তাছাড়া আমি ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাপোর্টার, এই জন্য ব্রাজিল 5বার কাপ নিয়েছে, এই কারণে আমি 5বার প্রেম করছি। আমি ব্যর্থ হয়েছি, ব্রাজিল নিচ্ছে। ব্যর্থ হয়ে প্রেমে পর্যাপ্ত পরিমাণ গাঁজা খাইছি। 2020 সালের নভেম্বর 3 তারিখ থেকে আমি গাঁজা খাওয়া শুরু করছি এবং তো মনে হয় আমি 2 লাখ টাকার উপরে গাঁজা খাইছি। কতদিন হলে আছেন এখানে আছে? 1 মাস 15 দিন। এখন ভালো হন নাই? সুস্থ হন নাই? সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে সুস্থ হলে বাইরে যায়, কাজকর্ম করেন, বিয়ে শাদী করেন, সংসার করেন, প্রেম ভুলে যান। এখন একটাই আমার ইচ্ছা, আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়ের নাম হলো নাসফি। হ্যাঁ, ওকে বিয়ে করে আমি রিক্সা চালায় খাবো। রিক্সা না? আপনি অন্য কোনো কর্মে পড়াশোনা করেন নাই? না, আমি পড়াশোনা করি। তারপরে অন্য কোনো কর্ম হোক, রিক্সা চালায় হোক, বিয়ে করে সংসার করেন, ভালো ইনশাআল্লাহ। আপনি চেহারা সুন্দর, মাশাআল্লাহ, সবই সুন্দর, তারপর এখানে কেন থাকবেন? ইনশাআল্লাহ, আপনি দোয়া করেন। ভাই, আপনি কোথায় থেকে আসছেন? আমি ময়মনসিংহের উত্তর থেকে। কতদিন হলে আসছেন? 1 মাস 16 দিন। কি জন্য আসছি? বাংসুর করছি। ও আচ্ছা, এখন সুস্থ তো? আপনাকে দেখতে তো পুরোপুরি সুস্থ মনে হচ্ছে। আর এখানকার খাবার একদম বাজে, খাইলে বমি আসে। সরকারি খাবার তো, এখানকার খাবার ভালো হবে না। ঘুমাইলে মানুষের মন মানসিকতা ভালো। আমি একজনের সাথে প্রেম করি তো, ওই কারণে আমার ঘুমায় না। আমার রবের সাথে প্রেম করি। আপনার তো সুস্থ মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আমার সিস্টেম না। আপনার কি হয়েছে? আমি একটা মেয়ের ভালোবাসতাম ভাই, এই বয়সে ভালোবাসতেন? যাবার সময় কিন্তু 50টা দিয়ে যাবেন। জি, হ্যাঁ, এখানে টাকা দিয়ে কিনে খাওয়া পাওয়া যায়? গড বাড়াই সোনার ভাই রে, সোনার ভাই। না না, আপনি কেন এই বয়সে ভালোবাসতে গেছেন? ভাই আমি পিসাব করি। ভালোবাসি, সেটা চলে গেছে, আবার বিয়ে করেছেন, ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছেন, তাহলে এখন সুস্থ হয়ে বাসায় চলে যান। হ্যাঁ, ঘর সংসার করেন, কাজকর্ম কোনো। আমি গাতার মতো পরিশ্রম করি, জানেন না? গাতার মতো পরিশ্রম করি। আমার গাতার মতো পরিশ্রম করি। আমি ঢাকাতে কি করতেন? ওই গাড়ি লোড দিতাম, তারপরে রিলিজ করেছিলাম, তারপরে ইসলামাবাদ ছিলাম, জানেন? আপনারা তো সবাই সুস্থ মানুষই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে থাকার তো কোনো যুক্তি নাই। কত সুন্দর কথা বলতেছেন, আমার ভালো লাগছে। আজকে আপনার মতো কোনো মানুষ এর মধ্যে আসে নাই। বাইরে থেকে খাবার দেওয়া যায় আপনাদের? হ্যাঁ, আচ্ছা, দেখি আমি পারলে কিছু খাবার কিনে নিয়ে মুড়ি 100 মুড়ি দিতেন, 100 মুড়ি সব দিয়ে। হ্যাঁ, মুড়ি জার্মানি, এই বাইরে গেলে পাওয়া যায়। আচ্ছা, আমি কিনে নিয়ে এসে আপনাদের দিচ্ছি। কিছু বলবেন না তো? ও, আপনার নামটা কি বললেন? মনিরুজ্জামান সরকার। মনিরুজ্জামান, সিরাজগঞ্জ। বলবো আপনি আমার আত্মীয়। হ্যাঁ, আর সুজানোর আপনার বাড়ি করেছে, এই দেন আমার সব লেখা আছে। মসজিদার ছেলে আমি। আরে, মসজিদার ছেলে খুব ভালো তো। এই মুক্তিবাজার ছেলের কারণে ছেলে আবার শিবির করে না? কোন জামাত করা ভালো আর কি। আর নামাজ করি না আমি, নামাজ পড়ি বাস তো তাই। হ্যাঁ, খুব ভালো এটা। আমাদের এখানে কি নামাজ পড়েন? হ্যাঁ, এখানে আমরা নামাজ পড়ি। এই যে হুজুর নামাজ পড়ে। আমি হুজুর হাফেজ। মাদ্রাসা হুজুর আপনি কেন আসেন? কিন্তু রাগ বেশি তো, এই জন্য রাখছে। এটা তো আসলে ঠিক না। সবার সাথে কথা বলেন, আমার সাথে একটু কম কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা পাবনাতেই। দুবলি। আপনি দুবলি জানেন? দুবলিও ভাবে চিনেন? আমার বাসা হচ্ছে বগুড়া। বগুড়া ক্যান্টনমেন্টের কাছে? ও, আমার বগুড়া, আমার আব্বা তো ছিল ক্যান্টনমেন্টে। ছিল বগুড়া ছিল। আপনি কি রংপুর ছিল। আমার সময় কিন্তু 50 টাকা দিয়ে টাকা